গাঞ্জা, এই গাঞ্জা খানেওয়ালা যাতে একজনও তথা পারেন না, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো নি তুলি হোক ইনশাআল্লাহ। আমরা এই সমস্ত অপকর্ম থেকে আমরা এই এলাকারে মুক্ত করিয়া আজকে যদি রান্দাকান্দির যদি একজন মানুষ ইলা কর্ম করেন না, ও দারোয়ার মানুষে যদি শুনই বলে এই হামসায় যাও গিয়া দেখো গিয়া একজন মানুষে শরীয়ত বিরুদ্ধে কাম করেন না, তখন ওটা হইল কি আপনার কৃতিত্ব ওই বলে কোকা সাহিত্যরা মাতৌকা। আমার ছেলে আমি গার্জেন হইয়া আমি বাবা হইয়া এই সে ড্রাগস খাইতো কিদার লাগি, হে মদ খাইতো কিদার লাগি, হে হিরোইন করতো কিদা খাইতো কিদার লাগি, কারবার কিদা লাগি করতো, এটা প্রশাসনের দায়িত্ব নাই, সরকারের দায়িত্ব নাই। হ্যাঁ প্রশাসন সরকার দে আমরা সহযোগিতা করতাম, আর আমরা হামসায়া ভিত্তিক আঞ্চলিক ভিত্তিক আমি আমার বাড়িরে যদি আমি বাঁচাইতাম পারি, আমার বাড়িরে যদি আমি এই অপকর্ম থেকে বাঁচাইলাই, আর আমার বাড়ি যদি বাঁচাইলাই পার্শ্ববর্তী বাড়ির বাসী বাঁচাইলাই, নিজ দিম্বায় যদি এটা করিলাই, তাহলে প্রশাসনের সাহায্য ওই বন্যা না হোক কাছায়, ওই বলেন হোক কাছায়। এলেই সমাজের দায়িত্ব রইয়া গেছে। আজকে মানুষের হত্যা করে তার পোস্টাতে কারণ হইল গিয়া একজন মানুষ যদি মদ খায়, একজন মানুষ যদি হিরোইন খায়, একজন মানুষ যদি ড্রাগস খায়, তাহলে কঠোর আইনের আওতায় আনিয়া তার শাস্তি দিয়া, যদি একজনে মদ খায় হে আরো জনে মারবো গিয়া হে চিন্তা করতো না, একজনে ড্রাগস খায় তাহলে মানুষের হত্যা করবো হে বুধ হইতো নাই, কারণ ড্রাগস খানেওয়ালা মদ খানেওয়ালায় তার মধ্যে মানুষত্ব আড়াই নাই। এলে কি সরকারের দায়িত্ব হইল গিয়া, প্রশাসনের দায়িত্ব হইল গিয়া কঠোর আইন বানাইয়া আইনের আওতায় এগুলো আনিয়া এগুলোর কঠোরতম শাস্তি দিয়া সমাজ থেকে ড্রাগস মুক্ত সমাজ, চোর মুক্ত সমাজ, হিরোইন মুক্ত সমাজ, মদ মুক্ত সমাজ যদি বানাইতে পারেন না, দেশের মধ্যে শান্তি আইতো নাই, দেশের মধ্যে শান্তি আইতো নাই। যদি বাবা এই কর্ম করেন তাহলে এই বাড়ির মধ্যে আর কোনো ব্যক্তি আলিম হইতা নাই, হাফিজ হইতা নাই, কারি হইতা নাই, ডাক্তার হইতা নাই, সবাই মক্তব্য সুশিক্ষা শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়ার ম্যাজিস্ট্রেট আমরা হইতাম নাই। এলিও বাবা মা আপনার আর জীবন খাতারে আপনারা সুন্দর রক্ষা, মা বাবা যদি আল্লাহওয়ালা হই দেন গিয়া তাহলে আল্লাহওয়ালার গরো আল্লাহওয়ালা সন্তান আইবানানি হোক চায়, আল্লাহওয়ালা সন্তান আইবানানি হোক চায়। আমি বাবা আমি মা আমার ছেলে মেয়ের উপরে আমার দায়িত্ব আসেন না না হোক চায়। আমি দুনিয়া থেকে দিতাম গিয়া আমার ছেলে মদ খাইতো, আমার ছেলে ড্রাগস খাইতো, আমার ছেলে হিরোইন কারবার করতো, আমার ছেলে অপকর্ম করতো, মানুষের হত্যা করতো, আমি কবরও গিয়ে শান্তি পাইবনি, তোরা মাতকা পাইবনি হোক চায়। এলে সমাজ কবরের মধ্যে গিয়াও শান্তি পাইতাম নাই, সমাজে কবরও গিয়া থেকে গিয়াও শান্তি পাইতাম নাই। আজকের বর্তমান প্রজন্ময় এই অপকর্ম করিয়া যদি যাইন তাহলে আজকের যে মুরব্বিয়ানে কেরাম হল কবরও গিয়াও শান্তি পাইতা নাই। এলে আমি এলাকাবাসী প্রত্যেকের ক্ষেত্রে বিশেষভাবে অনুরোধ করিয়া আমরা নিজ দায়িত্ব মনে করিয়া আমরা এটা সমাজ থেকে এই অপকর্মগুলারে বাঁচাইতাম হোক ইনশাআল্লাহ। যদি আমরা কর্মের মধ্যে লাগি যাই গিয়া ইনশাআল্লাহ আল্লাহ যদি আশ্রম মদিনারে সোনার মদিনা বানাইছ তাহলে এই রাতাকান্দি অঞ্চলটাও সোনার মদির রাতাকান্দি বানাইবা না হোক চায়। আখিরি নবী সরকার দো আলম তাজদার মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই অঞ্চলবাসী সারায় যদি জবানকে পবিত্র বানাইয়া, বদনকে পবিত্র বানাইয়া, শরীয়ত মোতাবিক জিন্দেগি বানাইয়া আর আল্লাহর জিকির দিয়া জবান দেবী যাইয়া রাখতে পারেন, কোরআনে করিমর তিলাওয়াত দিয়া জবান দেবী যাইয়া রাখতে পারেন, পর্দা বসিদার মাধ্যমে জিন্দেগি গঠন করতে পারেন, তাহলে এই অঞ্চল আল্লাহর দয়া মায়া ফরবনি না খুব কাছায়, ফরবনি না খুব কাছায়, ফরবনানি। আমরা অনেক সময় কই বলে আমরা মেঘ দিতরা না, উপযুক্ত সময় মেঘ হন না, উপযুক্ত সময় রই দন না, এটার কারণ কিটা? এটার কারণ হইল কিটা? বিপদ আমরা আনিয়া, আমরা টানিয়া বিপদ আনিয়া না হোক কাছায়। লকডাউন কিটার লেগে আইছে? লকডাউন হওয়ার কারণ কিটা? আবার লকডাউন আইব, আবার লকডাউন আইব। দেশের মানুষের মধ্যে মানুষত্ব নাই, মানুষে মানুষকে হত্যা করে, সৃষ্টিকর্তা নারাজ হয়ে গেছে আমরা উঠে। এই নরহত্যা থেকে পৃথিবীতে যদি আমরা হেফাজত করতাম পারি না, আজকে নিরীহ মানুষরে যেগুলো আগুন ফালাইয়া হত্যা করে, যেগুলো গুল্লি মারিয়া হত্যা করে, এই নিরীহ নিষ্পাপ মানুষে এই বাচ্চা বাচ্চিনতে কোনো দোষ করছে না। আজকে পৃথিবীর মানবতা খানো, আজকে পৃথিবীর মানবতা বলতে কিচ্ছু নাই। আজকে মানুষে মানুষের হত্যা করে, পৃথিবীর আন্তর্জাতিক
মানবাধিকার খানো। কারণ 1400 বছর আগে আগায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, কোন নিরীহ মানুষকে যদি হত্যা করে তাহলে সে যেন গোটা পৃথিবীর মানুষ জাতিরে হত্যা করলো। হে মুসলমান হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, জৈন হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, যে কোনো ধর্মের মানুষ হইতে পারে, নিরীহ মানুষকে যদি হত্যা করে সে যেন গোটা পৃথিবীর মানুষ জাতিরে হত্যা করলো। নিরীহ মানুষকে যদি প্রাণ রক্ষা করে, হে হিন্দু হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, জৈন হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, মুসলমান হইতে পারে, নবীজি ফরমাইছিলেন নিরীহ মানুষের প্রাণ রক্ষা যদি কেউ করে সে যেন গোটা পৃথিবীর মানুষ জাতির প্রাণ রক্ষা করলো। সুবহানাল্লাহ। এলাই ওয়াজহাদি কেরাম মানবিক দায়িত্ব দৃষ্টিভঙ্গিতে আমরা প্রত্যেকের মনের মধ্যে আমরা প্রত্যেকে মানবিক দায়িত্ব আদায় করিয়া নিজ দায়িত্ব যদি আমরা আদায় করতাম পারি আর মানুষ পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবার ইচ্ছা হইয়া থাকে তাহলে সর্বপ্রথম আমি ঠিক হওয়া লাগবো। আমার কাছে দেশের প্রেম অন্তর মধ্যে আনতে লাগবো, সৃষ্টি জগতের মহব্বত আমার অন্তর মধ্যে আনতে লাগবো। এক গাছ এক গু কাটিতে আমি চিন্তা করতাম এই গাছও আমার জরুরত হয় যদি কাটিতাম, আর নাইলে কাটিতাম নাই। কারণ এই গাছেও আল্লাহর জিকির করে, এই গাছেও আল্লাহর জিকির করে, এই গাছে অক্সিজেন দেয়। আমি যদি গাছে ঘুরে ফাজিল আমি জরুরত উল্টা যদি খাটি তাহলে গাছে গিয়ে কিয়ামতের দিন কইব, হে আল্লাহ আমারে তুমি সৃষ্টি করছো না তো বেকার, যেহেতু আমারে সৃষ্টি করছায় আমি অক্সিজেন পবিত্র অক্সিজেন দিবার লাগিয়া তোমার বন্ধা হলে আমারে অপব্যবহার করছে। এটার বিচার না হওয়া পর্যন্ত আপনি বেহেশত দিতে পারতেন না। গাছিগুর মালিক আপনি নাই, গাছিগুর মালিক একজন আসুন, গাছিগুর মালিক একজন আসুন। আপনার জরুরতর লাগি গাছ ব্যবহার করতাম, কিন্তু আউরি গাছ ব্যবহার করতে না, কাটিতে না। এইভাবে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হল চৌক এক নিয়ামত দিয়া দিছেন আল্লাহ পাকে, চৌকরে ব্যবহার করতা শরীয়ত মোতাবেক ব্যবহার করতা। এটা এক একটা বিষয় সম্বন্ধে আলোচনা করতে লম্বা সময় আমার বাদেও হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করতাম, আমি আর বেশ লম্বা করতাম নাই। কারণ ও শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হলে আল্লাহ পাকে সৃষ্টি করছে ওই নির্দিষ্ট একটা দায়িত্ব দিয়া চৌকি করে ব্যবহার করতাম। আমি চৌকরে যে উদ্দেশ্যে আল্লাহ পাকে দিছ সেই উদ্দেশ্যে আমি ব্যবহার করতাম। আমি চৌক যৌতি থাকা অবস্থা আমি কোরআনে করিম তিলাওয়াত করলাম না, আর চৌকুর জ্যোতি যাবার বাদে যদি আফসোস করি যে হে আল্লাহ চৌকুর জ্যোতি আবার দেও, আমি কোরআনে করিম সাইয়া তিলাওয়াত করতাম। দিবানি আল্লাহ তোরা মাতুকা তোর শক্তি শরীরের শক্তি এটা স্থায়ী লইয়া আইসি নে কৌকাশায়, স্থায়ী খেয়র নাই। এই বাহুবলের বাহুবল স্থায়ী রহিত নাই, অর্থবলের অর্থবল স্থায়ী রহিত নাই, জনবলের জনবল স্থায়ী রহিত নাই, বাহুবলের বাহুবল রহিত নাই, অর্থবলের অর্থবল রহিত নাই, জনবলের জনবল রহিত নাই। হ্যাঁ বাহুবল অর্থবল জনবল দিয়া আপনি মানুষের অন্তর দুঃখ দিতা না। মানুষের অন্তর যদি দুঃখ দেন তাহলে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ সহ্য করতে পারত না। এদিকে আল্লাহ পাকে ফরমাইছ আমারে তুমি দুঃখ দিলেইও কিন্তু আমার বন্দার অন্তর দুঃখ দিও না। ও হাদিসে পাকের মধ্যে নবীজিরে ফরমাইছেন সাহাবাই কেরামে জিজ্ঞাসা করলাম আয় নবীজি সবথেকে ভালো মানুষ খেয়ে, তখন নবীজি ফরমাইলাম আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মানুষের মধ্যে সবথেকে উত্তম মানুষ যে মানুষে তার জবান দিয়ে কোনো মানুষের কষ্ট দিত নাই। হযরতে প্রায় সময় কইতাম আমরা জবান জুড়নেওয়ালা জবান বানাইতাম, তুলনেওয়ালা জবান বানাইতাম না। আমরা গাইল দিতে চাই না, গাইল দিতে আমারে যদি একটা গাইল একজনে দে আমি আরো 10টা গাইল না দেওয়া পর্যন্ত আমার বাত হজম হয় না। এটা সত্য না নি হোক স্যার? গালির উত্তর গাইল দি না, গালির উত্তর হইল কি মধুর সৎ ব্যবহারের মাধ্যমে হইতো। জবান জড়নেওয়ালা জবান হইতো, তুলনেওয়ালা জবান হইতো নাই। প্রত্যেক নবী রসুল জবান জড়নেওয়ালা জবান আসলো, তুলনেওয়ালা জবান আসলো না। আল্লাহওয়ালা হলর জবান জড়নেওয়ালা জবান আসলো, তুলনেওয়ালা জবান আসলো না।
আমরা জবান দেও আমরা মাফ কাটির ভিতরে চলাইতাম, মাফ কাটির ভিতরে চলাইতাম। এই জবান রে আমরা মাথাইমু ব্যবহার করবো, মাতিমু। এই মাতি গুণ বাতাসও তাকি যাইব না, তোরা মাতিবা। আমরা দুনিয়া থেকে যাইব গিয়া, কিন্তু এই মাতগুলা বাতাসও তাকি যাইব গিয়া। যেদিন আমি দুনিয়া থেকে খেগরর যাত্রা করবো, তখনও বাতাসে কইব, হে আল্লাহ, হে তো আল্লাহর বন্দা বন্দি, তুমি যতদিন দুনিয়াতে আসলাই একটা মা তো তুমি ভালো মাতিতে পারছো না, একটা মা তো তুমি ভালো মাত মাতিতে পারছো না। তুমি যারাই কি দুনিয়া সারিয়া তোমার মাতিকু মশা বান্ধে লইয়া দাঁড়ায়নি, এই মাতগুলা তো তুমি তৈয়া দাঁড়াই গিয়া ও অভিশাপ দিতে থাকবো যে তোমার মাত আমি সহ্য করতাম পারি আর না, তুমি ধ্বংস, তুমি হালাক, তোমার উপরে গজব না দিল। ও বাতাসে কইব, এর বাদে গাছে কইব, হে আল্লাহর মায়ার বন্দা বন্দি হল, তুমি দেন খেওয়ার যাত্রা করি দাঁড়ায় গিয়া যতদিন তোমার মুখ জবান আসলো অত সময় তুমি একটা মাত বালা মাতিতে পারছো না, আল্লাহর জিকির করতে পারছো না। আজকে তুমি আনামাতিয়ে দুনিয়া জানি দাঁড়ায়, তোমার কথাগুলা বাতাসের মধ্যে। আর এই কথাগুলা আমরা গাছও যখন হয় আমি কষ্ট পাইয়ার, তোমার উড়ে তুমি গজব না দিল, গাছে অভিশাপ দিব, পশু পক্ষী অভিশাপ দিব। হে আল্লাহর মায়ের বন্দা বন্দি অকল, তুমি যতদিন দুনিয়ার জিন্দেগি পাইছিলাই তোমার জীবন খান্তারে সঠিক পথে পরিচালিত করছো না, তুমি বাজিল কথা কইয়া বাতাসে রঙ্গাইয়া গেছো। আজকে এই কথাগুলা আমি সহ্য করতাম পারি আর না, ও আমার ধ্বংসর জিন্দেগি আরম্ভ হইল। আর যদি আমি আমার কথাবার্তারে শরীয়তর মাফাটির ভিতরে চলাইয়া দিতাম পারি, মাথাত কথা বার করবার আগে চিন্তা করতাম পারি, আমি নোয়াজওয়ান হই, বয়স্ক হই, যে বয়স্ক হই না কেন, আমার জবানে যদি মাতিতে সময় চিন্তা করি মাতিয়া যাইতাম পারি, আর বেশ বেশ করি আল্লাহর জিকির করতাম পারি, কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়াল আল্লাহর মায়ের বান্দা, আল্লাহর মায়ের বান্দি হলে আল্লাহ পবিত্র জবান দিয়া, পবিত্র বদন দিয়ে যখন আল্লাহর জিকির করে, তখন আরশে আজিমের মধ্যে একটা গাছে হেলাধুলা আরম্ভ করে। সেই গাছরে আল্লাহ পাকে জিজ্ঞাসা করেন, ও গাছ তুমি হেলাধুলা কিতার লাগি করডাই? তখন গাছে কয়, আল্লাহ তোমার মায়ের বান্দা বন্দি হলে তোমার জিকির আজকার করে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ করে দিবাই না, অতক্ষণ পর্যন্ত আমি হেলাধুলা বন্ধ করতাম না। আল্লাহ পাকে ফরমাইন, ও গাছ তুমি হেলাধুলা বন্ধ করিলাও, আমার মায়ের বন্দা বন্দি হলে আমি মাফ করে দিলেছি। সুবহানাল্লাহ। आशिकों में क्या मजा है माशूकों से पूछो, बाग़े गुल में क्या मजा है बुलबुलियों से पूछो। আল্লাহর ইশক মারিফতের মধ্যে কি লজ্জত রইয়া গেছে, কি মজা রইয়া গেছে, কি স্বাদ রইয়া গেছে, এই সম্বন্ধে জানবার যদি ইচ্ছা হয় আল্লাহর প্রেমিক প্রেমিকারে জিজ্ঞাসা করো। আল্লাহর প্রেমিক প্রেমিকা হলে আল্লাহর প্রেম সাগর সাঁতার কাটই, যতদিন দুনিয়ার থাকই দুনিয়ার মানুষে চিনে না। কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত শাহ পরি, কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত জৌহরি, কদরে গুল বুলবুল বেদানত ইয়া বেদানত শাহ পরি। মূল্যবান বস্তু হীরা মণি মুক্তা সোনা, এটার মর্যাদা বাদশা এবং ঘোনারোর কাছে। আল্লাহর প্রেমিক প্রেমিকা ওগুলোর মর্যাদা খার গেছে, তোরা বড় করে আওয়াজ দিব কা। রিজেক দেনাওয়ালা খে আল্লাহ, সর্বশক্তি দি হোক না, না রিজেক দেনাওয়ালা খে আল্লাহ, আরো বড় করে হোক আল্লাহ, ইজ্জত দেনাওয়ালা খে আল্লাহ, সম্মান দেনেওয়ালা খে আল্লাহ, বাঁচানেওয়ালা খে আল্লাহ, মাননেওয়ালা খে আল্লাহ। এই আল্লাহর লগে সম্পর্ক লাগানির জরুরত আছে নি না হোক আসায় আছে। আল্লাহর প্রেমিক হকলে আল্লাহর প্রেম সাগর সাঁতার কাটো, যতদিন দুনিয়ার থাকলে আমরা চিনি না, যেদিন দুনিয়া থেকে বিদায় লই
সেই দিন দুনিয়ার মানুষে চকুর পানি ফালাইয়া বিদায় দে। এলাকি আমি আপনারা খেদমত কথা আসলাম, ও যদি আল্লাহর মায়ার বনিয়া জবান রে পবিত্র বানাইয়া বদন রে পবিত্র বানাইয়া ওতার বাচ্চা জবান দি হইয়া আমার মা বই নখলে যদি হুলুতায় তোরা উল্টা পাল্টা করই তাহলে কত যে গাইল হুলুতারে দেন, কত যে গাইল হুলুতারে দেন। ও আপনার জাদুমণি রে গাইল গাইলেই আপনার লাভ হইব কিনা? আপনার ভিটি দাদা ইয়া হৌকা বলে তুই বুঝলে নানি তোরা সুন্দর ইয়া সব এলাকি মহাজ হাজির কেরাম ছোটরা হইলেও কিতে হইল, ছেলে মেয়ে হইলেও কিতে হইল, তারে যদি আপনি গাইল শিকায় তাহলে হে বড় ইয়া কইব আমার মায় আমার গাইলে হিসেবে আমি গাইলে কিতে হইল। তো আপনি ছুটি সৈন্য কোকা চাই, আপনি বাপ হইয়া যদি গাইলেন তাহলে হে বড় ইয়া কইব বলে আমার বাপে গাইলে গেছিল আমি কিতে হইল গাইলে। ও আপনি কবরও গিয়া শান্তি পাইছইন নি? শান্তি পাইছইন না। এর লাগি সর্বক্ষেত্রে আওলাদরে গড়িয়া তুলুক। আজকে আমরা প্রায় জায়গাতে আমরা রে মা বাবাই হইন আমার আওলাদে আমার কথা শুনেন না, এই কথাটা বড় দিল দাগ লাগে সদমায়। আওলাদে আবার মা বাবার কথা শুনতে লাগে রে, আওলাদে মা বাবার কথা শুনতে লাগে রে। এক টিচারে যদি মারিয়া স্টুডেন্টে ফলানি লাগে তাহলে এই টিচার সঠিক টিচার নয়। মারিয়া দারোগা হিসাবে টিচার হইলে হইতো না। টিচারে তান বাসারে ঠিক করিয়া সঠিকভাবে ছাত্ররে শাসন না দিয়া তাই সঠিকভাবে গাইড দিতা। যদি কেউরে মারার প্রয়োজন হয় তাহলে যে একটা শাস্তি দেওয়া লাগে শাস্তি দিতাম, কিন্তু প্রথমে চেষ্টা করতাম যে আনা শাস্তি দিয়া তারে পড়ানি। কারণ তার ব্রেইনও যখন মারা হইব তখন তার ব্রেইনও একটা স্পট ভরব, আঘাত আইব, হে ভবিষ্যতে সাইন করতে পারত না। এর লাগি সর্বাবস্থায় তারা টিচারের দায়িত্ব হইল গিয়াম, মা বাবার দায়িত্ব হইল গিয়াম আমার ছেলে মেয়েরে আমার ছাত্রছাত্রীরে পড়াইতাম এমনভাবে পড়াইতাম যাতে তার মেন্টালি কোনো চাপ না হয়। হে হয়তো ইঞ্জিনিয়ার, পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ার লুকাইল আছে, কিন্তু তারে যদি সঠিকভাবে গাইড দিতাম পারি না হে তার ব্রেইনকে প্রকাশ করতে পারত না। এলেই মাঝ হাজি কেরাম এক গার্জেন হইয়াম যদি আমি গাইল শিকাই তাহলে আমার ছেলেমেয়েরা গাইল শিকিব না নি? তোরা মাতকুয়া শিকিব না কৌকা চাই। আমি যদি মদ খাইয়া বাড়ি থামাই আর আমার বিবিরে যদি মারি তাহলে এই ছেলে দেখবো আমার বাবায় মদ খাইয়া আইয়া হে উপযুক্ত হইব আপনার সামনে, হে মদ খাইয়া আইয়া আপনারে মারব। দেখা বিদ্যা শিক্ষা বিদ্যা আপনি যদি এই কর্ম করেন আজ আপনি আপনার পরিবারটে মাত্রা ইয়া এখান দেখবো, দেখার বাদে ছেলে সহ্য করতে পারতো নাই, হে উপযুক্ত হওয়ার বাদে আপনি যেলা মদ খাইয়া ইয়া আপনার বিবিরে মারছই ফাইছই খালি বাতান ভাইছই মারছই ইয়া আপনি এই ছেলে প্রতিশোধ লইয়া উঠিব, কইব বলে আমার মায়ের খাইতরা আমি দেখিয়া আমি প্রতিশোধ লইতে পারিয়ান না। বাবা দেখবাই আমি উপযুক্ত হওয়ার বাদে তোমারে দেখাইব। ও উপযুক্ত হওয়ার বাদে হে মদ খাইব, মদ খাওয়ার বাদে আপনারে মারব ইয়া বিবিয়ে দেখবা, বিবি আসিবা, ও তোমার কর্মফল পাইছো ভাও। আর ও যদি উল্টা আমরা শরীয়ত মোতাবিক জিন্দগি বানাইয়া স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন আল্লাহওয়ালা জিন্দগি বানাইতাম পারি আর আওলাদরে যদি সবাই মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করিয়া গড়িয়া তুলতাম পারি, ই ছেলে মা বাবারে ডিঙ্গাইব নি বা থৌকা চাই, ডিঙ্গাইব নি হৌকা চাই। এলেগে আমরা ইঞ্জিন উল্টা চলে, আমরা ইঞ্জিন উল্টা চলে। সাহাবাই কেরাম আল্লাহর লগে নবীজির লগে ফিট করিয়া ইঞ্জিন চালাইছ আর আমরা চলাইয়া আমরা মন গড়া ইঞ্জিন চলাইয়া চলাইয়াল না নিত্র মাতিবা আপনারা চলাইয়াল না হোক চায়। সাহাবাই কেরামরে যেখানে গেলে খেয়ে টান পরিবার থেকে খোয়া হইতো বলে মসজিদও গেছইন আইবা কোন সময় খোয়া যান না, আর আমরা বাজারও গেছইন আইবা জলদি বকুয়া তোরা মাতকও দিলর খালি উলন জানি। এক বেটিয়ে মেসাবরে কইসলা বলে আমারে যদি আপনি বুঝাই লইতে পারেন, এক বেটায় মেসাবরে কইসলা আমার বলে গেছিল কইতে, এক বেটায় মেসাবরে কইলা বলে আপনি আমারে বুঝাই লইতে পারেন তাহলে আমার বলদ জোড়া দিলে। বেটিয়ে বর্দার ভিতরে দেখি গরম হয়েছে কইছে বলে মেসাবে তোমার বুঝাই লইবা আর বলদ জোড়া লইয়া দিবা কি তুমি খেত কিতাদি করতে বুঝাইতরা নিমাত। ও বেটায় বেটিরে গিয়া কইলা বলে তুই মাতিস না বুঝতে নাই, মেসাবে আমারে বুঝাইবা, মেসাবে আমার বুঝাইবা, আমি মাথা দাগ রে কই বুঝছি না বুঝলা নিমা।
মেসাবে আমার বুঝাইবা আর আমি মাথা দেখাই কই বুঝছি না আমার বলক জোড়া জায়গা থইল মেসাব হেরা নিয়ে পাকিবা ওয়াজ করতে আপনি যতটা আলোচনা করিয়া এটা আমরা হলে জানি না হোক চাই কিন্তু আমল কয়জন করিয়া এলেই মাঝে হাজি কেরাম ও যদি আমি আমার ছেলে মেরে সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে ঘুরাই তুলতাম পারি হে ইঞ্জিনিয়ার হোক লয়ার হোক ম্যাজিস্ট্রেট হোক বৈজ্ঞানিক হোক হে ডাক্তার হোক হে যদি কোনো জায়গাত গিয়া দেখা যায় মসজিদ নাই জুম্মার নমাজ হইতো নাই তখন হে ইমামতি করিয়া তার লগর আরো স্টাফরে লইয়া জুম্মার নমাজ আদায় করতে পারবো না খুব কাছাই আদর্শ ইমামদের যদি আমরা সবাই বক্তব্য পড়াই লিতাম পারি তাহলে তার অন্তর থেকে দিন ইসলামের মহব্বত আল্লাহর মহব্বত এইতো নাই এর লাগি মুআজ্জাজ হাজির কেরাম প্রত্যেক জিনিসের কোয়ালিটি আছে ও আজকে আপনারা মাইকে জলসা আনছই বালা খুঁজাইয়া আনছই না খুব কাছাই দেখে আওয়াজ তুলে বালা দিব ঠিক ওরকম প্রত্যেক জিনিসের বালা জিনিসের মর্যাদা আছে বিরোইন খেয়ে করইন কিন্তু সাটুয়া বিরোইন হইলে এগুর দাম নাই যে কোনো জিনিসের কোয়ালিটির মর্যাদা আছে না নি তোরা মাতিবা আছে না খুব কাছাই এলে কোয়ালিটির লাইফেরও মর্যাদা আছে কোয়ালিটির জীবনেরও মর্যাদা আছে আপনি যদি বালা মানুষ বলি দেন গিয়া আর হামসায়ের রঙ্গাই লইতে পারোই এবাদত দিয়ে রঙ্গাইতে পারোই জিকিরাজগার দিয়ে রঙ্গাইতে পারোই রাস্তাঘাটের উন্নতি করিয়া আপনি যাইতে পারোই বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মধুর সম্পর্ক করিয়া দিতে পারোই আপনি দুনিয়ার থেকে যাওয়ার বাদে আপনার মানুষ কইবার সমাজ সেবিক একজন আসলা দুনিয়া সারি গেছেন এর কইবা না কইবা চাই আপনি কইয়া গেছিলানি বলে আমি দুনিয়ার থেকে যাওয়ার বাদে আমারে তুমি সমাজসেবিক কইয়া গেছিলানি আপনি কর্ম করিয়া গেছিলা ওগুলো উঠিছে ও যদি আপনি আদর্শ সবাই মুক্ত বানাই আদর্শ সবাই মুক্ত বানাইতে হইলে ট্রেনিং প্রাপ্ত আদর্শ মুআল্লিম লাগবো আদর্শ মুআল্লিম ছাড়া আদর্শ মক্তব হইতো নাই আর আদর্শ মক্তব ছাড়া আদর্শ জমাত হইতো নাই আদর্শ সবাই মুক্তব হইতো নাই আর আদর্শ সবাই মুক্তব ছাড়া আদর্শ সন্তান হইতা নাই আর আদর্শ ইমাম সাহেব ছাড়া আদর্শ জমাত হইতো নাই আর আদর্শ জমাত ছাড়া আদর্শ হামসাইয়া ওইবনি খুব কাছাই হইতো নাই এলেই প্রথমে আমি মেসাব রাখতে চিন্তা করতাম মেসাব রাখতে আমি চিন্তা করতাম একজন বালা জাগল বালা একজন মেসাবরে আনতাম বালা একজন মেসাব আনতাম এলে আমি গতকালকে ও কইছি যে মেসাবর দায়িত্ব আমরা কতটা না দিয়ার সব সামসাই একবার চিন্তা করুক 6 ঘন্টার বিনিময়ে আমরা 500 টাকা দিয়া 12 দিনের বদলা আমরা টিউটারও 500 টাকা দিয়া আর এক মেসাবরে মাসও 30 দিনের বদলা 500 তো নমাজও পড়াইয়া আর সবাই বক্তব্য চলাই লইয়া মাসও 100 টাকা দিয়া 30 টাকা দিয়া তাও খান খাও দিয়া না কৌকা চাই কাল কিয়ামতের দিন আল্লাহ পাকে কইবাম লেবার অ্যাক্ট আইনে দুনিয়ার ধরতো নাই কিয়ামতের দিন ধরব হে হামসাবাসী তুমি দিন ছুটিতে বার্তায় নাই বেহেশত যাইতে বার্তায় নাই আমি আমার হবিবর ওয়ারিস একজন তোমাদের হামসায় দিছিলাম সেই হবিবর ওয়ারিসরে তুমি দেয় কতখান মর্যাদা দিছলাই অগুন দিয়া এখন যাও বাকি যেগুন রয়েছে অগুন দিয়া দাও দুনিয়ার দিতে নাই কিয়ামতের দিন বেহেশত যাইবার আগে দিয়া দেওয়া লাগবে এলি মাঝে হাজির কেরাম আমি দুনিয়ার সারা বুঝি আর মেসাবর আইয়ালে মসজিদর আইয়ালে আমার ও সারা বুঝ হয়ে যায় গিয়া আমার মা বই নকল আগুয়া হয়ে যায় গিয়া মসজিদর খামাই আউগা হয়ে যায় অগই লোকে মেইন হইতো মেইন লাইনের লগে সম্পর্ক না লাগিয়া মূল চোরাত ফানি নাই ফেগুয়া চোরাত কেউ এলেকি মাঝে হাজির কেরাম যে কর্ম করলে আল্লাহ হইতাম যার লগে মায়া লাগাইলে নবীজি ভাইতাম এর লগে সম্পর্ক নাই এর লগে সম্পর্ক নাই ও আল্লাহর মায়া দয়া ফাইমনি হোক চাই ফাইতাম না এটা বিষয় লম্বা আমি আলোচনা করা যেতাম নয় এলেই মাঝে হাজির কেরাম মুআল্লিম সাহেব অগলর মর্যাদা দেখলাম এই মুআল্লিম সাহেব খেয়ে আমি চিনা লাগবো বুঝা লাগবো আমি তো হকলে চিন্তা করিয়া নবীজির একবার দেখতাম চিন্তা করিয়া না হোক চাই এলেকি কবিয়ে কইতরা শাইরে কইতরা
ना खाने में मज़ा मिलता है, ना पीने में मज़ा मिलता है, लेकिन मज़ा मिलता है जब मोहम्मद का पत्ता मिलता है। मूल्यवान वस्तु खाइयाओ आमी आमार दिलेर मध्य शांति पाई ना, मूल्यवान पदार्थ पान करियाओ आमी आमार दिलेर मध्य शांति पाई ना। आमार दिलेर मध्येও समय शांति पाई जे समय आकाए नामदार सरकारे दो आलम ताजदार मदीना जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আমার সকল শ্রদ্ধার সামনে নিয়ে হাজির আল্লাহ পাকে করি দেন। এই রাতাকান্দিবাসী যুব সমাজ মুরব্বিয়ানে কেরাম আমার মা বইনগলর ইচ্ছা নাইনি কোনো একবার তার নবীজিরে ভাইতা। নবীজিরে ভাইতে হইলে জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাহবুদের, মাহবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। দয়াল নবী নবীজির মধ্যে মদিনা শরীফের মধ্যে আরে কান্দিতে উম্মতি উম্মতি হইয়া, আর আমরা নবীজির লোকে আমরা আমল খানতারে ফিট করতাম পারিয়ান না। নবীজি সুন্নতর লোকে আমরা জিন্দগি খানতে বানাইতাম পারিয়ান না, আমল খানতারে ফিট করতাম পারিয়ান না, আমরা আল্লাহর মায়ার বন্ধা পারিয়ান না। আর আমরা হারি চিন্তা করি আর আল্লাহ সাহায্য দয়া মায়া ভাইতাম। মুসলমান মুসলমান হাসার লোকের মুসলমান হয়ে যাও গিয়া, মুসলমানের মধ্যে কি মজা আছে। ইমানদার হল দৌলতি ইমান আমরা পাইছি, কিন্তু ইমান মুকম্মল ইমানদার বনি যাও গিয়া, নূরে ইমান নিয়ে পৌঁছাই দেব ইমান রে। দেখবা মুসলমানের মধ্যে কি মজা আছে, ইমানদারের মাঝে কি মজা আছে। দুনিয়ার কোনো শান্তি আপনি শান্তি এটা আপনি বুক করতে পারতাম নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর মায়ার আমরা বলতাম পারতাম নাই। আল্লাহর মায়ার হইয়া এক মিনিট সময় যদি আপনি অতিবাহিত করেন আপনার জীবন সার্থক জীবন হইব। আল্লাহর মায়ার হইয়া নবীজির আশিক হইয়া যদি এক মিনিট সময় আপনি অতিবাহিত করতে পারেন আপনার জীবন সার্থক হইব না। খুব কাছায় আজ থেকে আমরা নবীজির সুন্নত ছাড়া চলতাম না ইনশাআল্লাহ। আমরা যা কর্ম করতাম নবীজির লোকে ফিট করিয়া। মান আহাব্বা সুন্নাতা মান আহিয়া সুন্নাতান ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরে মিয়াতে শহীদিন। নবীজির এক মৃত সুন্নত রে আখেরি নবীর উম্মতে যদি জীবিত করতাম পারি 100 শহীদর সব পাইমো। আয়ে মেরে চু পাশে হরদম দেখ मैं अंधा पर ओक्षे वरूज बसीरत हब्बे तू आवे जिससे नजर। আমি একবার তা চিন্তা করলাম নি আমার উজু, আমার নমাজ, আমার রুকু, আমার সজদা, আমার কওমা, আমার জলসা, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার লেনদেন, আমার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন নবীজির কর্মের লগে ফিট করতাম পারছি না। না একবার তা চিন্তা করিয়াননি আমরা তোরা মাতক চাই করিয়ানি হোক চাই। এর বাদেও আমরা আশা করি নবীজির দিদার ভাইতাম। মুসলমান আজ থেকে যদি আমরা মা ফাড়ির ভিত্তি জীবন আনিলাই, সাহাবাওয়ালা জিন্দগি বানাইলাই, ও নজওয়ানি অবস্থা যদি নবীজিরে ফাইলাই, আর একদিনও নবীজির লোকে মহব্বত ছাড়িতাম না। এর লেগে আমার শোনাও হল ময়না হল যে কর্ম করলে মুবারক রাইত হল আল্লাহ মা ফড়ি দিন না, মুবারক দিনও মা ফড়ি দিন না, ইলা কর্ম আমরা করতাম না ইনশাআল্লাহ। হোক ইনশাআল্লাহ। মা বাবার দোয়া লইবা, মা বাবার দোয়া লইবা। মার ফাউন নিচে ছেলে মেয়ের বেহেশত। মার দোয়া ছাড়া বাবার দোয়া ছাড়া কোনো আওলাদর জীবন সার্থক হইতো নাই। উস্তাদর দোয়া যদি না থাকে, বড় হলর দোয়া যদি না থাকে, ছোট হলর কামিয়াবি জিন্দগি হইতো নাই। আর শরীয়ত মোতাবিক জিন্দগি বানাইবা। 5 ওয়াক্ত নমাজ মসজিদ বড়িয়া 5 ওয়াক্ত নমাজ পড়িবা। আমি এক আয়াতে করিমা আপনারা সামনে তিলাওয়াত করছি, যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুসলমান একটা পুঞ্জিরে আতলুকা ইমান আনার বাদেও সবথেকে বড় খাম কিতা খুকা চাই তোরা বাতিবা। ইমান আনার বাদেও সর্বপ্রথম খাম কিতা নমাজ। ও নমাজ খান্দা ঠিক হইছি তো গিয়া কোরআনে করিমার মধ্যে আল্লাহ পাক ফরমাইতরাম ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নমাজ বেহায়াই আর মুনকার কর্ম থেকে হেফাজত করে। এক নমাজি মানুষে মদ খাইতে চিন্তা করব, এক নমাজি মানুষে হ্যাপি বার্থডে যাইতে চিন্তা করব, করতে চিন্তা করব, এক নমাজি মানুষে হ্যাপি নিউ ইয়ার করতে চিন্তা করব, এক নমাজি মানুষে ডাক খারবার করতে সুদ খাইতে চিন্তা করবো না কোকা চাই, করবো না কোকা চাই। নমাজে ইটার থেকে হেফাজত করে লিব।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হাদিসে পাকের মধ্যে নবীজি ফরমাইতরা মান আহাব্বা, নবীজি ফরমাইতরা মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবাল কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি। যে ব্যক্তি আমার নামাজ লাগাই নামাজ পড়িব, আমার রুকুল লাগাই রুকু দিব, আমার কৌমার লাগাই কৌমা দিব, আমার জলসার লাগাই জলসা দিব, আমি এবং আমার আল্লাহর নামে যে জন্তু জবে হইব, এই জন্তু খাইব, এই ব্যক্তির জামিন আমি এবং আমার আল্লাহ হইব। আল্লাহ এবং আল্লাহ রসুলটা জামিন মানাই দেবে পড়াতে হোক ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর মায়ার জিন্দেগি বানাউকা। পুরুষ লোক বালিক যেগুলো লা সালাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদ, পুরুষ লোক বালিক যেগুলো এগুলো মসজিদ ও জমাতে নমাজ ছাড়া বাড়ির নমাজ না আয় ফরজ নমাজ। জমাত শহীদ আমার ভাই হল নমাজ পড়ুকা, আর মা বই নকলে বা শক্তর নমাজ অক্তর ভিতরে আদায় করুকা, আর জবানটি আল্লাহর জিকির শয়ত স্মৃতি বিজয়ী রাখুকা। इसमें ज़ात अल्लाह 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 जिकिर करूका। पर्दा बुझे माध्यम जिंदगी बनाऊका। स्वामी भक्त स्त्री भौका, ये स्त्री আপনার আপনারে এক বাবায় মা বাবায় পরিশ্রম করিয়া এক মেয়েরে উপযুক্ত বানাইয়া 18 বছর বয়স 19 বছর বয়স 20 বছর বয়স বানাইয়া খামর উপযুক্ত বানাইয়া আপনারে দিছই। এই মেয়ে এই বোন যেদিন বাড়ি থেকে খান দিয়া বারইতরা আপনার লোকে সংসার বাতিবার লাগিয়া খান দিয়া তার সমস্ত সংসারকে মহব্বতে ত্যাগ করিয়া আপনার লোকে সম্পর্ক স্থাপন করবার লাগি আশা করি আইলা আপনি দারোগা হইয়া এই মেয়ের শাস্তি দিতানি হোক চায়, দিতানি হোক চায়। এলেগে এই মেয়েরে আপনি মায়া করতাম, স্বামীর ভাও নিচে স্ত্রীর বেহেস, আর আপনিও স্ত্রীও মনে করতে ওখান যে এক বাইয়ে বড় আশা করি আমার আনছন, এক বাইয়ে আমার বড় আশা করি আনছন, তান মনোজাতে কোনো দুঃখ না পায়, তান সংসার পরিচালনা করতে কোনো দুঃখ না পায়। এইভাবে সমস্ত জিন্দগি তাই মাথাত এই কথা চিন্তা রাখিয়া তান স্বামীর সম্মানার্থে তাই কর্ম করিয়া দিতা, আর স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন শরীয়ত মোতাবেক করতা। এই সংসারে কোনো বেড়া লাগবো না হোক চায়, এই সংসারে কোনো বেড়া লাগতো না। আর সংসার সুখের হয় রমণীর গুণে। আপনি যদি মা বাবা ঠিক থাকুন আপনার ছেলে মেয়ে হল ঠিক হইবা। আপনারা যদি কোনো দিন দরবার করেন না তখন আপনার ছেলে আপনার মেয়ের থেকে শিক্ষা লইব, হেও কোনো দিন দরবার করতো না। আপনি যদি বাসত নমাজ পড়েন, আপনি যদি তাহাজ্জুদের নমাজ পড়েন, আল্লাহর জিকির করেন, এটা দেখবা কইবা আমার বাড়ির আমার মা বাবা যতদিন আসলা, দাদা দাদি যতদিন আসলা আল্লাহর জিকির করছই, তাহাজ্জুদের নমাজ পড়িছই, আমি বাড়ি থাকতাম এই কর্ম করতে লাগবো। এলেগে আপনি দেখা বিদ্যা শিক্ষা বিদ্যা যদি মা বাবা ঠিক না হইন তাহলে আওলাদরে ঠিক করতে পারত না। আর মা বাবা যদি ঠিক হয়ে যান গিয়া এই আওলাদরে ঠিক করিয়া পৃথিবীর যে কোনো জায়গার দেখা বাঘর সামনে যদি আল্লাহর মায়ার বন্দাবন্দি হল যাই তাহলে বাঘে ইজ্জত লুটিতে পারত না। বাঘর সামনে যদি আল্লাহর মায়ার বন্দাবন্দি হল যাই আগুইনো ভরইন তাহলে আগুইনে জ্বালাইতে পারত না। এলেগি দেশ বিদেশ আমার ভাই হল গেছ নিরাপত্তা আল্লাহ পাকে দিবা, কিন্তু আল্লাহর মায়ার হইয়া জীবন অতিবাহিত করা লাগবো, আল্লাহর সাহায্য আমরা সর্বাবস্থায় পাইতে লাগবো। এর লেগে আমি আপনার এক আয়াত করিমা তিলাওয়াত করছিলাম, যে আয়াত করিমার শেষে আল্লাহ পাকে ফরমাইতে বলা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হইল কি সর্বাধিক। আমরা আটে গাঠে মাঠে সর্বত্র আল্লাহর জিকির করতাম। কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা যত জিকিরের মধ্যে লাগাইবা ও আপনি দুনিয়া থেকে যেদিন যাইবা ও বাতাসে কইব বলে হে আল্লাহ যেগুলো কেউরা যাইতরা এগুলো যতদিন দুনিয়াতে আসলাম গঠনমূলক কথাবার্তা কইসই, তোমার জিকির আজকা করছই, কোরআনে করিমর তিলাওয়াত করছই, এগুলো দুনিয়া থেকে যাইতরা গিয়া ও আল্লাহ আর খেয়ে গঠনমূলক কথাবার্তা কইতো, খেয়ে জিকির আজকার করতো। ও আল্লাহ বাতাসে গাছে পশু সব কিছু আক্ষেপ করতে থাকবো। তখন আল্লাহ পাকে রহমতর ফিরিস্তারে কইবা ওই রহমতর ফিরিস্তারে জলদি যাও, খেয়েরও থাকা অবস্থা আমারই মায়ের বন্দাবন্দি হলরে সমস্ত সৃষ্টি জগতেও আক্ষেপ করতেছে, এগুলোরে খেয়েরও থাকা অবস্থা আমার রহমতর কুলো লইলাও। ওই লোক শান্তির জিন্দিগি আমরা আরম্ভ হইব। ও মা ফাটির ভিতরে আমরা জীবন বানাইতাম,
আল্লাহ পাক আপনার তৌফিক দান করুক। সময় যথেষ্ট হয়েছে, আমি আর লম্বা করতাম চাইয়ান না, আপনারা সাহায্য ইনশাল্লাহ পরবর্তীতে করবা। আমার হুসাইন আহমদ সাহেব, হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব অত্যন্ত সুমধুর আলোচনা অকল করুন, গুরুত্বপূর্ণ আলোচনা অকল আপনারা সামনে রাখবা। এর আগেও আলোচনা অকল হয়েছে, আল্লাহ পাকে আমরা প্রত্যেকের আলোচনা অকলগুলা অন্তরস্থলের মধ্যে নিয়ে আমলি ময়দানের মধ্যে বাস্তবায়িত করার চেষ্টা আল্লাহ পাকে করতে। ইমরাজ ভাইয়ে টেকা 2000 টাকা পাঠাইছেন, আল্লাহ পাকে আমার ইমরাজ ভাই সদকারে কবুল ফরমাউকা। ভগলা কোক একবার আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আমরা আল চইতে সময় কইনানি বাইরে দাবাইয়া মার, কইনানি হোক চাই দাবাই মারার উদ্দেশ্য কি জমিনটা হদিত, আল্লাহ একবার বালা করে হোক আসমান পর্যন্ত উঠিত এই আওয়াজ। আজকে জমিন কিতার লাগিয়া নারায়ে তাকবীর। নাহারুল আমার আর এক ভাইয়ে 500 টাকা নগদ দিছেন, আল্লাহ পাকে উপর সৎকারে কবুল ফরমাউকা, তনুর মধ্যে বরকত দান করুকা, পারিবারিক শান্তি। মসজিদ ও ডালাই দেওয়া হইতো, প্লেন চলে মাশাল্লাহ। আমার হজরতে বাদে জো করবা, আমার মা বই নকল প্রত্যেকের ক্ষেত্রে আমি অনুরোধ করি, আমার পাতাই বই একজনে 100 টাকা দিছেন। আপনারা প্রত্যেকের বাড়ি যদি মেশা বকল যাইতা, হুজুর অকল যাইতা, তাহলে বিশাল মুরুখ জব করে খাওয়াইলে হবে। ও আপনারা কালকেও মসজিদ ডিপোজিট দিলে ডিপোজিট দিয়া মসজিদের একটা ব্যাগ সিমেন্ট হয়ে যাব গিয়া, ও হামসায় সারাই দেখ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমি চাইছিলাম করতাম নাই, আমার ফজল ভাইয়ে, আমার এক নজওয়ান ভাইয়ে আল্লাহর ঘর মসজিদ বানাইবার লাগিয়া 2 গাড়ি বালি দিবা, হলে বড় হয়ে হোক আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হকলর মাল মসজিদও লাগে না, হকলর সময় মসজিদও লাগে না। আজকে জলসার মধ্যে বহুত আইসিল বাড়িতে গিয়া, বাড়ির হকলে মন কতরা বলে দুল্ল ইতরা উড়াইতরা জলসার মধ্যে বইয়া, কিন্তু আলির বেটো বইয়া হয়তো বিড়ি খাইতরা, আলির বেটো বইয়া বিড়ি খাইতরা ফায়দা হন না। বাড়িতে কি বার চাইতরা মা বই লখলে খালি রেডি করিয়া কষ্ট করিয়া বলে আমার স্বামী গেছইন, বাবা গেছইন, দাদা গেছইন, ভাই গেছইন, ওয়াজও আর আপনি বইয়া সময় আউরি খাটাইতরা। ও জলসার ভিতরে যেগুলো আল্লাহর জিকির কতরা, এই জিকির কর্ণওয়ালা হলর লাগিয়া রহমতর ফিরিস্তা হলরে আল্লাহ পাকে ফাটাই বলে বিভিন্ন খানদান থেকে একত্রিত হইয়া, বিভিন্ন খানদান থেকে একত্রিত হইয়া আমার জিকির আজকার করেন কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রহমতর ফিরিস্তারে আল্লাহ পাকে ঘোষণা দিবা, যাও রহমতর ভর্তা দিবে স্থলি করি রাখো। আমার ই আশিক হলরে যেগুলো বাড়িত বইয়া এই জিকিরের লগে শরিক হইয়া জিকির কথা এরা সহ এরা রে আর বিশৃঙ্খলাভাবে যারা আসেন এরা না। ও রহমতর ফিরিস্তায় আইয়া বেষ্টনী করি রাখবা, আসমান থেকে শুয়ে যদি ফালানি যায় এই জমিনের মধ্যে এগুয়া ভর্ত নাই, রহমতর ফিরিস্তার গার মধ্যে আটকে যাইব সুবহানাল্লাহ। ও জলসার যত সময় রইবা ও রহমতর ভর্তা মধ্যে বেষ্টনী করি রাখবা। এলেই মেহরবানি করিয়া সময় আমার ভাই হল আপনারা বুঝলেন না, এই জলসার মর্যাদা অতখান আপনারা আউরি না বইয়া ওই জলসার ভিতরে ইয়া বইয়া সুরা সময় খাটাইয়া দৌকা, যার শেষ বলা তার সব বলা। এলে আমার আর সাহেবে 50 টাকা দিয়েছিল, আল্লাহ পাকে দান সদকারে কবুল ফরমাউকা। তাম সদকা দেনওয়ালা হলর সদকার কবর আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত নিয়ে পৌঁছাই দেব, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরি কেরাম, আপনারা দিবা ইনশাআল্লাহ দিবা। আমি আর আপনারা সময় মূল্যবান সময় নষ্ট না করিয়া আমার মুআজ্জাজ হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বারাকাতুল খেদমত আমি মুআদ্দাবান আরজ করিয়া আপনি যেন তখন আই যাউকা জলদি আর আলোচনা করুকা ইনশাআল্লাহ। আর এক ধরি মেঘ দিব না হুকা চাই, এক ধরি মেঘ দিতে নাহলে বালা করি দেখলে এক ধরি মেঘ দিয়ে যদি বারিশ হয়ে যায়, বারিশ হয়ে যাবে হুকা চাই। আমার নজওয়ান ভাই অকল বারুকা আর বারোইয়া ইনশাআল্লাহ ও মসজিদের মুরব্বিয়ানে কেরাম অকলের লগে পরামর্শ লইয়া খামো লাগুকা এই মসজিদের রঙ্গাউকা, আল্লাহ দুনিয়া রঙ্গাই দিবা আখিরাত রঙ্গাই দিবা। এই মসজিদের মাল দিয়ে রঙ্গাউকা, মাল দিয়ে হেফাজত করুকা আর তনু দিয়া এই মসজিদ আমার জবরুল আমার আজিজ 25 কেজি খালাতার দিবা, 25 কেজি আমার এক ভাইয়ে খালাতার দিবা। ওগুলো বড় করে হোক আল্লাহুম্মা আমিন, আরো বড় করে হোক আল্লাহুম্মা আমিন। বাত একটা তিবা মারলে বুঝা যায় ফুটিছেন না না ওরা না হোক টাকা আমার 2 ব্যাগ সিমেন্ট আমি চাইলাম কইতাম না, দেখা যায় ইনশাল্লাহ মানে ভিতরে দান করা তোর যে একটা জজবা আছে আল্লাহ পাকে আমার ভাই ওগুলোর জজবা আঠাই দেওয়া না।
আমার আরেক ভাইয়ে 25 কেজি খালাতার 25 কেজি খালাতার দিবা হলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর মুস্তাক আহমদ 2 ব্যাগ সিমেন্ট মুস্তাক আহমদ ভাইয়ে 2 ব্যাগ সিমেন্ট 2 দিন আটকাইলি লাগবে তিনও নেউকা ইনশাআল্লাহ 3 সুন্নত আমার ছেলে আহমেদ বাদেও দিবা ইনশাআল্লাহ আমার ভাই ইন খানো আসুননি আহমেদ জামাল আমার ছেলে মুস্তাক আহমদ ভাইয়ে আল্লাহ সে দিছে আমার ছেলে আহমেদ জামাল আমার এই হযরতর সাহেবজাদা আহমদ জামালে 50 টাকা দিয়েছেন আল্লাহ পাকে তার নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক আল্লাহ পাক আমার মুস্তাক ভাই ও নজওয়ান এক ভাইয়ে 3 ব্যাগ দিতা কইছই আমি তোরা 2 ব্যাগ দিতা কইছই আমি তানে কই আর 1 ব্যাগ দেখ তোরা বাদেও দেখবা কিন্তু নবীজির সুন্নতর লগে মায়া লাগাইয়া আমরা হুজুর মধ্যে প্রত্যেকটা অঙ্গ কয়বার দই 3 বার দই নানি ও 3 অংশ ইনশাআল্লাহ 3 দিবানি ইবাদুর 2 ব্যাগ হইব নানি আমার এই নজওয়ান বাইরে সুনান নবীজির দিদার খান ভাগ্য জুড়ে কখলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর ইবাদুর রহমান 2 ব্যাগ সিমেন্ট আমার এবাদুর রহমান ভাইয়ে 2 দিতে মনে হয় আমি কইবার লাগে আরেক ব্যাগ রইছে 2 আমার এবাদুর রহমান ভাই খানো এবাদুর রহমান ভাই আসুননি ও ফোন করে কইছে হেবাদুর রহমান ভাই ইনশাআল্লাহ তার লগে মাথিলে আর এক ব্যাগ দিবা আমার এবাদুর রহমান ভাইয়ে 2 ব্যাগ কথা কইছই আল্লাহ পাকে দান সদকারে কবুল ফরমাউকা তনুর মধ্যে বরকত দান করুকা রুজির মধ্যে বরকত দান করুকা পারিবারিক শান্তি ব্যক্তিগত শান্তি সামাজিক শান্তি আল্লাহ পাকে দান করুকা হকলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর এ খাম নাই দিয়া নারায়ে তাকবীর আপনারা বেকি আর তখন বেশি নারায়ে তাকবীর চাঁদা তাতাগন হেফাজতে মসজিদ কাউকে হুজুর 1 টাকা মা বাবার উপরে 200 টাকা নবীর উপরে 200 টাকা হযরত আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহির উপরে 100 টাকা 100 টাকা আমি দিছি তো কত মা বাবার উপরে 200 টাকা আর নবীজির রূহের উপরে 200 টাকা মাশাআল্লাহ আমার এই মুরব্বি সাহেব আল্লাহ নবীজির দিদার খান্তা ভাগ্য জুড়াই দেখো হকলে হোক আল্লাহুম্মা আমিন মরহুম আমির শরীয়ত রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করবার লাগে 100 টাকা তার মা বাবার দরজা বুলন্দির লাগে 200 টাকা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা বুলন্দির লাগে 200 টাকা আল্লাহ পাক আমার এই ভাইর সদকারে কবুল ফরমাউকা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আশিক বানাই দেখো হকলে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকে দান করো আল্লাহ পাকে নবীজির সঠিক ওয়ারিস আল্লাহর এখন এই জমানার যুগ এই যুগর গৌস কুতুব আবদাল ওলিউল ইরশাদ কুতুবুল ইরশাদ থেকে একজন দান করুক হকলে হোক আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নাম মন্ডল বালা নাম জানি না 2 ব্যাগ সিমেন্ট আমার মন্ডল ভাই বালা নাম জানি না মন্ডল ডাকনা মন্ডল ভাইয়ে তাজউদ্দিন ভাইয়ে 2 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ পাকে আমার তাজউদ্দিন ভাই সদকারে কবুল ফরমাউকা তনুর মধ্যে বরকত দান করুকা রুজির মধ্যে বরকত দান করুকা পারিবারিক শান্তি ব্যক্তিগত শান্তি সামাজিক শান্তি আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার আজিজ জবলুর দে কথা গোসলাম তাই সব সময় আমরা সাহায্য করতে সবাই দোয়া করতাম দোয়া হারি হইতো না তো খামও করা লাগবে আজকেও দিছই বাক্কা দূর হইতে গিয়ে জি অপেক্ষা জি রড 1 কুইন্টাল হইব নি আগে মসজিদে সবও দিছে রড তো আরেক কুইন্টাল লাগবে সিমেন্ট 5 ব্যাগ আচ্ছা মাশাআল্লাহ ওকে শুকরিয়া আদায় করুক আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আমার আজিজ জবরুল